এই লাল সাল উপন্যাস থেকে প্রশ্ন তো আসবেই এবং বাধ্যতামূলক তোমার একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবেই হবে। আর এমসিকিউ তো কোনো কথা নাই, লিখতে হয়। তার মানে কোনোভাবেই তুমি এই উপন্যাসটি স্কিপ করার সুযোগ পাচ্ছ না, পড়তেই হবে। তো আমি এখানে একেবারে সামান্য দু একটা কথাবার্তা বলেছি। যদি কোনো শিক্ষার্থী এই লাইনটুকু বুঝতে পারে তাহলে সে সৃজনশীলের গ গহ লিখতে পারবে। আমি পড়ে শোনাচ্ছি। আর ক খ এটা তোমরা নিজেরা একটু পড়ে নেবা, কারণ ক খ তো আর বানিয়ে লেখা যায় না, তাই না? তো লাল সালু উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহ যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে ধর্মকে ব্যবহার করে যে কোনো ভণ্ডামি শোষণের বিরুদ্ধে সমাজকে সচেতন হতে হবে। আর মেইন যে কথাবার্তা সেটি হচ্ছে লাল সালু উপন্যাসে গ্রামীণ সমাজে ধর্মের নামে প্রতারণা, ভণ্ডামি, অন্ধবিশ্বাস এবং সামাজিক শোষণের করুণ চিত্র ফুটে উঠেছে। কেন্দ্রীয় চরিত্র মজিদ এক চতুর প্রতারক, যে একটি অচেনা কবরকে পীরের মাজার হিসাবে প্রতিষ্ঠা করে এবং ধর্মের নামে গ্রামের সহজ সরল মানুষকে ঠকাতে শুরু করে। মানে মজিদ এমন একটা চরিত্র, যেই চরিত্রে মানুষটি গ্রামের সহজ সরল মানুষকে ঠকাতে থাকে। কিভাবে? ওই যে একটা পীরের মাজার, অচেনা কবরকে পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে আর মানুষকে ঠকাতে শুরু করে। আমি সংক্ষেপে একটু বলবো যাতে তোমরা আরো ভালো বুঝতে পারো। আমি তোমাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করি। আমি কি বুঝাইতে পারছি এখানে এই উপন্যাসটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই উপন্যাসে লেখক ধর্মের মুখোশ, সমাজের কুসংস্কার, ভণ্ডামি এবং ক্ষমতালোভী চরিত্রগুলোর মুখোশ উন্মোচন করেছেন। মানে এই উপন্যাসে লেখক কাদের মুখোশ উন্মোচন করেছেন? যারা ধর্মের নামে ভণ্ডামি করে, কুসংস্কার ছড়িয়ে বেড়ায়, ক্ষমতালোভী, ভণ্ডামি, তাদের মুখোশ উন্মোচন করেছেন। আর এইটা ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এখন আমরা কেন সচেতন না? এই তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমাদের মধ্যে 100 জনের 90 জন শিক্ষার্থী হলো পাশ করার জন্য এই উপন্যাস পড়তেছে। জানি না তোমরা কিভাবে পড়তেছো, কিন্তু এই উপন্যাসটা কেন তোমাদের পড়াচ্ছি? যেন তোমরা সমাজকে পরিবর্তন করতে পারো এবং সঠিক মেসেজটা সমাজে মানুষকে জানাতে পারো। হয়তো আমাদের বাবা মা বা অনেকেই কিন্তু পড়াশোনা করে না, অনেকেই উপন্যাস পড়বে না। তোমরা যারা পড়তেছো তোমরা এই মেসেজটা দিবা, কিন্তু তোমরা তো দেওই না, বরং তোমাদের মধ্যে অনেকে মাঝারে যায়, মাঝারের মুরিদ হয়, তারপর হচ্ছে আরো কি কি বলে, সেই আনুষ্ঠানিকতা করো। তখন শুধু তুমি না, আমাদের মতো শিক্ষিত অনেক মানুষ যায়। এবার তোমরা হয়তো বলতে পারো, স্যার তাহলে শিক্ষিত মানুষরা কেন যায়? ওই যে বললাম, তোমরা হচ্ছে অনেকেই পাশ করার জন্য পড়ো, কিন্তু বাস্তব যেই তথ্যটা, বাস্তব যে মেসেজটা, সেই মেসেজটা এখান থেকে সংগ্রহ করো না। আমি যদি তোমাদের একদম বাস্তব একটা ঘটনা বলি, সেটি হচ্ছে আটরশি, আমাদের ফরিদপুর অঞ্চলের, শুধু ফরিদপুর না, বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মাঝার আটরশি। তো জ্ঞান অর্জনের জন্য মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। তো আমি একবার আটরশিতে গিয়েছিলাম, মানে আমি তোমাদের বুঝাচ্ছি, কিন্তু এই লাল সাল উপন্যাসটা কিন্তু এই ঘটনা নিয়েই লেখা আর কি। তো ওই জায়গায় আমি ঘুরতে গেছি, যাওয়ার পর ঘুরে ঘুরে দেখতেছি তো যেখানে হুজুরের কবর, পীর সাহেব যাকে বলে, ওই যে পীরের মাঝার, হ্যাঁ, তার কবরের ওইখানে ঘুরে দেখছি। তো দেখে আমি এরকম ব্যাক করতেছি পিছন দিক দিয়ে, হঠাৎ করে দুইজন লোক দৌড় দেয়, আমার মানে হাতের নিচে হাত ঢুকাইয়া আমাকে একদম সন্নিক করে ফেলাইছে। সন্নিক করে ফেলাইয়াই ঘুরলি মারছে। আমি তো মানে অবাক, করে কি আমার সাথে? তাই আমি বললাম, কি হয়েছে? আপনি কি বোকানি? আমি বলি, কেন? ওইখানে আল্লাহর ওলি ঘুমায় আছে, আপনি পাশা ফিরাইয়া হাঁটেন। আশ্চর্য, মানে পাশা ফিরান যাবে না? কয় না, যাবে না। আমাকে তারপরে এরকম উঁচু করে এরকম করে করে আমাকে বের করছে। একটা জিনিস চিন্তা করো, এটা একটা আল্লাহর ওলির ঘর বা বাজার। যদি তুমি হজে যাও বা যদি না গিয়ে থাকো, ভিডিওতে দেখো যে ওইখানে আল্লাহর ঘর বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, যে পৃথিবীতে না আসলে পৃথিবীর সৃষ্টি হইতো না। তার ওইখানে তো এই আইন কানুন নাই যে পাশা ফিরে ঘোরা যাবে না, এরম করা যাবে না, সেরম করা যাবে না। তাহলে কত বড় ভণ্ড ওই যে, মানে ধর্মের নামে ভণ্ডামি কাকে বলে, কুসংস্কার কাকে বলে। এখন এই জায়গায় আমরা হাজার হাজার কোটি টাকা দিচ্ছি সবাই, গরু, ছাগল, মহিষ, উট, হাঁস, মুরগি, টাকা পয়সা সব দিচ্ছে। কারা দিচ্ছে বলো তো? কারা দিচ্ছে? তুমি বলতে পারো, স্যার আমরা মানুষ দিচ্ছে। না, মানুষ দিচ্ছে না, বুকারা দিচ্ছে। যারা বুকা তারা দিচ্ছে। এবার তুমি বলতো, স্যার ওখানে তো শিক্ষিত মানুষ যায়। হ্যাঁ, ওরাও এক শ্রেণীর বুকা, কারণ ওরা বই পড়ে মানে পরীক্ষায় পাশ করার জন্য শিক্ষিত হয়েছে, কিন্তু বাস্তবে আসলে ওরা শিক্ষিত না।
এই আমাদের টাকা ওই মাঝার কর্তৃপক্ষে যারা আছে বা তাদের আত্মীয় স্বজন যারা, তারা মানে কি বলবো, মানে ফুর্তি তামাশা করে বেড়ায়। তো আসলে এইসব নিয়ে কথা না বলি, কারণ সবাই তো সমান না। দেখা যাচ্ছে আমার এই কথাগুলো অনেক নেতিবাচক হিসেবে নিতে পারো। শুধু এইটা না, এরকম যত মাজার আছে তোমাকে বুঝতে হবে যে এই মাজারের উদ্দেশ্য কি। এই মাজার আমাদের সমাজের মানে কি ভূমিকা পালন করতেছে। তো এই জায়গা আমরা যারা শিক্ষিত মানুষ বা আমরা যারা পড়াশোনা করতেছি, তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমরা এই জায়গা থেকে এই তথ্যটা সংগ্রহ করে মেসেজ দিতে হবে সমাজে যে এইসব ধর্মের নামে ভণ্ডামি করা যাবে না, তারপর হচ্ছে কুসংস্কার ছড়ানো যাবে না। এখন তুমি এই মেসেজটা কাদেরকে দিবা? নিজেকে নিজে দিবা, পরিবারকে দিবা, আত্মীয় স্বজনকে দিবা। এইভাবে আস্তে 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 করে আমাদের একটা সঠিক মানে একটা সমাজ আমরা গঠন করতে পারবো। তো যেটি বলছিলাম যে লালসুল উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহ যেটি বুঝাইছে যে লালসুল উপন্যাসে গ্রামীণ সমাজে ধর্মের নামে প্রতারণা, অন্ধবিশ্বাস এবং সামাজিক শোষণের করুণ চিত্র ফুটে উঠেছে। এই মজিদ, আমি যদি একেবারে সংক্ষেপে বলি একটু বোঝার চেষ্টা করো। এই মজিদ হলো একজন মুয়াজ্জিন, পেশায় একজন মুয়াজ্জিন ছিলেন। তো মুয়াজ্জিন তো বোঝোই যে বেতন টেতন কম। তো হঠাৎ দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। তো দুর্ভিক্ষ দেখা দিলে মসজিদ হচ্ছে তোমার মানে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবে শান্তির খোঁজে, সৌভাগ্য চাচ্ছে, কষ্টে আছে। তো যখন এক এলাকা থেকে আর এক এলাকায় যাচ্ছে, বোঝোই তো গ্রামের পথ কেমন, মাঠের পথ মাঠ, জঙ্গল, গ্রাম, বাড়ি, এরকম করেই তো গ্রামীণ জীবন যেটা। তো অনেক দূর যাওয়ার পর হঠাৎ সে একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, দেখে জরাজীর্ণ একটা কবর, কিছু ইট ভেঙে টেঙে পড়ে আছে। মানে যদি কেউ গ্রামে থাকো সে দেখতে পারবা যে অনেক সময় পুরাতন কবর যদি কেউ ইট দিয়ে বাউন্ডারি দিয়ে রাখে, কিছুদিন পর 10-50 বছর পর ওই ইটগুলো খসে খসে পড়ে এবং ছিঁড়ে ছিটে ছাড়ে, আর কবর ইট তো কেউ নিতে চায় না। তো ওইরকম একটা কবর পড়ে আছে। হঠাৎ করে মানে টাস করে মসজিদের মাথায় একটা বুদ্ধি আসে যে এই কবরকে ইস্যু করে একটা ফায়দা নেওয়া যাবে। সে কি করে, সে একটু যেখানে মানুষজন আছে ওইখানে গিয়ে হাউ হুল্লা করে একটা আলোড়ন সৃষ্টি করে। কি সৃষ্টি করে? যে আপনারা এত অভাবে কেন জানেন? আপনারা এত কষ্টে আসেন কেন জানেন? আপনাদের এত দুর্দশা কেন জানেন? না, জানি না। তো আপনাদের এই এলাকায় একজন আল্লাহর ওলি ঘুমায় আছে, যাকে আপনারা অবহেলা করেন, যার তদারকি বা যার যত্ন আপনারা নিচ্ছেন না, সেই কারণে আপনাদের এত 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 তো সমস্যা। তো সবাই বলে, আপনি জানলেন কিভাবে? আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে আপনাদের গ্রামে অমুক জায়গায় একটা কবর আছে, আমি জানি না, আমাকে আপনারা নিয়ে চলেন, দেখি তো সত্য কিনা। উনি কিন্তু ওই হাইটে আসার সময় ওই কবরগুলো দেখে আসছে। তো কিভাবে নাটক সাজাচ্ছে। তো গ্রামের সহজ সরল মানুষ ওই মসজিদকে নিয়েই ওই কবরের কাছে যায় দেখে যে সত্যি এরকম ঘটনা, কিন্তু উনি তো স্বপ্নে দেখে নাই, কেবল হেঁটে এসে দেখছে। এবার সবাই ওনাকে মান্য করা শুরু করলো যে এবার বলুন কি করা যায়, আমরা সৌভাগ্য চাই, শান্তি চাই। উনি বলে এই কবরকে যত্ন নিতে হবে, কবরকে সুন্দর করে একটা মাজারের মতো বানাইতে হবে, এরকম এরকম উনি নির্দেশনা দেয়। সবাই ওনার কথা অনুযায়ী কাজ করে এবং আশপাশের অনেক এলাকায় প্রচার হয়ে যায় যে আল্লাহর ওলির কবর পাওয়া গেছে, আল্লাহর ওলির কবর যাচ্ছে। তখন মানুষ ওইখানে টাকা পয়সা, অর্থ, মানে যে যা পারে সাহায্য করা শুরু করছে, এসে জমা দিচ্ছে, আর সে ফরিয়াদ করতেছে, আল্লাহর কাছে চাচ্ছে, শান্তি চাচ্ছে। আর এই মসজিদ সব অর্থ সম্পদ রাত্রে টোকাচ্ছে। এই যে একটা প্রতারণা, মানে ওনার ভাগ্যের চাকা খুলে গেল। কি কষ্টে ছিল সেই মসজিদ, এখন কি একটা পর্যায়ে চলে গেছে, শুধু একটা প্রতারণা করে অচেনা একটা কবরকে পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে। এই হচ্ছে গল্প। এরপর মানুষ মানে গ্রামের মানুষকে ঠকাতে শুরু করে। ওই যার কবর তারই নাতি একটা সময় তোমার ওই গ্রামে স্কুল করতে চায়, মসজিদ স্কুল করতে বাধা দেয়, কারণ মসজিদ জানে যে যদি স্কুল হয়, মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে আমার এই ভণ্ডামি ব্যবসা ট্যাবসা বন্ধ হয়ে যাবে। এমনকি মসজিদকে একজন চিনে ফেলায়, তার এলাকার একজন, কেমন ভাঙাড়ির ব্যবসা করে। ভাঙাড়ি বোঝে, মানে যারা শহরে থাকো তারা হয়তো আমার এই ভাষাগুলো নাও বুঝতে পারো। ওই যে কাঁধে করে করে মানে কি বলবো, লোহা লাক্ষর এগুলো সংগ্রহ করে গ্রাম থেকে, তার বিনিময়ে টাকা দেয়, খাবার টাবার দেয় কিছু। তো এরকম টাইপের একজন লোক ওইখান থেকে যাচ্ছে, মসজিদকে চিনে ফেলায়। মসজিদকে তো সে ভালো করে চেনে। এই লোকটা যেন মানুষকে বলে না দেয়, তখন তাকে ঘুষ হিসাবে কিছুটা অর্থ দেয় বা তাকে শেয়ার করে যে আমি যে সম্পদ পাবো এখান থেকে, যে অর্থ তুলবো, তোমাকে কিছু দিব। তো এইভাবে হচ্ছে উপন্যাসটা সাজানো। আর মানে অনেক বড় উপন্যাস, তো সংক্ষেপে আর কি 2 কথায় আমি তোমাদেরকে বুঝাইলাম যে এই উপন্যাসের মেইন কথা হচ্ছে ধর্মকে ব্যবহার করে যে কোনো ভণ্ডামি ও শোষণের বিরুদ্ধে সমাজকে সচেতন হতে হবে।
হ্যাঁ, লালসুল উপন্যাসে গ্রামীণ সমাজে ধর্মের নামে প্রতারণা, অন্ধবিশ্বাস এবং সামাজিক শোষণের করুণ চিত্র ফুটে উঠেছে। কেন্দ্রীয় চরিত্র মজিদ মজিদ এক চতুর প্রতারক, যে একটি অচেনা কবরকে পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে এবং ধর্মের নামে গ্রামের সহজ সরল মানুষদের ঠকাতে শুরু করে। এই উপন্যাসের লেখক ধর্মের মুখোশ, সমাজের কুসংস্কার, ভণ্ডামি এবং ক্ষমতালোভী চরিত্রগুলোর মুখোশ উন্মোচন করেছে। এই ধারণাটুকু রাখো, তাহলে এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে, ওই যে বললাম যে কিছু না কিছু তুমি লিখতে পারবা। কারণ দেখা যাচ্ছে তুমি হয়তো সারা বছর পড়াশোনা করো নাই, এখন এই মুহূর্তে এক রাত্রে যদি শুধু এটাই পড়ো, আর কি পড়বা? তো এই মুহূর্তে হচ্ছে তোমাদের কাজ হলো প্রত্যেকটা গল্প, কবিতা, উপন্যাস, নাটক সম্পর্কে মূল ভাব, এই মেইন কথাবার্তাগুলো আইডিয়া রাখা, আর যতটুকু সম্ভব এমসিকিউ ক খ পড়া। তো ঠিক আছে, সবাই পড়তে থাকো। অনেক কথাবার্তা বলছি, মনে কিছু নিও না। আর যদি কোনো ভুল বলে থাকি সকলের কাছে ক্ষমার দৃষ্টি আবেদন থাকবে। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।